5ই আগস্টের পরে বারবার এই বিষয়গুলো আমাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বলে এসেছি যে আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ চাই যেখানে সবাই তার সামর্থ্যের আলোকে ভূমিকা রাখবে এবং ছাত্র দলের যতটুকু সামর্থ্য আছে এই দেশ গড়ার জন্য, জাতি গড়ার জন্য তারা সেটা ভূমিকা রাখবে, আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা রাখবো। কিন্তু ঐক্য বিনষ্টের যে কথাগুলো উত্থাপিত হচ্ছে এটার জন্য আসলে ছাত্র শিবির কোনোভাবে দায়ী না। আপনি যদি আমাদের স্টেটমেন্টগুলো, আমরা এই পর্যন্ত যতগুলো বিবৃতি বা স্টেটমেন্ট আমাদের অফিসিয়ালি দিয়েছি সেগুলো একটু পর্যালোচনা করতে পারেন এবং ছাত্রদলের পক্ষ থেকে যতগুলো স্টেটমেন্ট দিয়েছে আপনি ভাষাগুলো খেয়াল করলে সেটা বুঝতে পারবেন। আর শুরুতেই একজনকে দায় দিয়ে দেওয়া, দায় চাপিয়ে দেওয়া, এগুলো আসলে বইতে তৈরি করে। এরপরও আমি গত পরশুদিন একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে দেখুন আমরা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে বা একটা ধারার কারণে আপনাদের কালচারটা চেঞ্জ করতে পারেননি, কিন্তু এখনো সময় আছে। আমরা একটু শিক্ষার্থীদের পালসকে বোঝার চেষ্টা করি, আমরা একটু ঐক্যবদ্ধভাবে কাজ করি, পরস্পর সেবামূলক কার্যক্রম নিয়ে আসুন, প্রতিযোগিতা করি। ছাত্র শিবির এখানে সায়েন্স ফেস্ট করেছে, আজকে করতেছে। আমি তো আহ্বান জানাবো যে ছাত্রদল এর চেয়ে আরো বড় কোনো এজেন্ডা নিয়ে শিক্ষার্থীদের কাছে আসুক, আমরা তো সেটা চাচ্ছি। তো ঐক্যের জায়গা থেকে আমরা কখনোই মানে আমাদের দ্বিমত নেই, আমরা চাই যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং একটি সুস্থ ধারা ফিরে আসুক, সেটা আমাদের প্রত্যাশা। এখানকার যুবদলের দৌলত থানার যিনি যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমান, ওনার হাতে দেশীয় অস্ত্রসহ একটি ছবি ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছে এবং যুবদলের অফিসিয়াল পেজ থেকে স্টেটমেন্ট দিয়ে ওনাকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনার জন্য দায় হিসেবে, এবং বলেছেন যে এটা দায় যুবদল নেবে না, এটা ওনাকে নিতে হবে। তো যাই হোক, এরপর ছাত্র দলের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে, ওনারা ওনাদের সংবাদ সম্মেলনে এই ঘটনার দুঃখ পেয়েছে। এই ঘটনার দুঃখ প্রকাশ মানে ওনারা দায় স্বীকার করে নিয়েছে। এটা একটা রাজনীতির পজিটিভ দিক যে আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরটাও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, অন্তত অপরাধ করার পরও সেটাকে স্বীকার করে নেওয়ার মানসিকতা। তো এই জন্য বাকিটা আপনাদের দায়িত্ব, আপনারা অনুসন্ধানী রিপোর্ট করবেন এবং তার মধ্য দিয়ে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ জানাবো যে তারা খুঁজে বের করবেন। এখানে ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ক্যামেরা সব ফুটেজ আছে, আপনারা সেটা করে যাচাই বাছাই করে অ্যানালিসিস করে সেটা খুঁজে বের করবেন। সূত্রপাতটা হয়েছে এখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, এই যে খুলনার আপনার কুয়েটের যে 93তম জরুরি সিন্ডিকেট সভায় সেটা সিদ্ধান্ত হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে ছাত্রদল এই ঘটনাটা 2-3 দিন আগে থেকে তারা একটা প্ল্যাটফর্ম থেকে প্রচারণা চালাচ্ছে এবং তাদের সদস্য ফরম বিলি করছে। তো এটা তো বললাম, এই ঘটনা থেকে তো সূত্রপাতটা হয়েছে। এরপরে সেখানে তাদের ভিতরে কথা কাটাকাটি হলো, দেন হলো বাইরে থেকে লোকজন নিয়ে এসে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা করেছে। এটার জন্য দায়ী স্পষ্ট হয়ে গেছে। জি, ছাত্র শিবিরের এখানে কোনো দায় নাই। তো ছাত্র শিবিরের দায়টা কিভাবে দেয় এটা তো আমি বললাম, বারবার বলতেছি, এটা এই কয়েকবার রিপিট করেছি যে গতকাল সংবাদ সম্মেলনে একটা কোশ্চেন করলাম, সাদ্দাম আপনাদের খুলনার সন্তান, ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হয়েছেন, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এখন আমি পাল্টা প্রশ্ন, ছাত্রদলের থেকেই প্রশ্নটা সোর্সটা এসেছে। তো তিনি কি তার টোটাল স্টুডেন্ট লাইফে যতদিন খুলনা বিশ্ববিদ্যালয়ে ছিলেন তিনি সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, অথবা সেখানে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেছিলেন? তো সেখানে তো বিশ্ববিদ্যালয়ের যেটা সিদ্ধান্ত, তিনি তো সেটার প্রতি সম্মান রেখে তিনি তার লাইফ লিড করেছেন। এ প্রসঙ্গে একজন প্রশ্ন করেছেন যে ছাত্র রাজনীতি তো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে নিষিদ্ধ না, সংবিধান তাকে যে কোনো দল, যে কোনো সংগঠনের অন্তর্ভুক্তি তাকে সে স্বাধীনতা দিয়েছে, সে অধিকার তাকে দিয়েছে। এখন প্রেক্ষাপটটা দেখুন কিভাবে তৈরি হয়। বুয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হলো, ছাত্র শিবির বলে তাকে সারা রাত ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যা করার পরেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা চেয়েছে যে যেই ছাত্র রাজনীতির কারণে আমাদের এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, একজন মেধাবী বাংলাদেশের সবচেয়ে ক্রিম পার্সন যারা বুয়েটে ভর্তি হয় তাদেরকে যদি এভাবে জীবন দিতে হয় তাহলে এই ছাত্র রাজনীতি আমরা চাই না। এবং আমি স্পষ্ট বলতেছি, যে ছাত্র রাজনীতির কারণে মানুষ হত্যা করতে হয়, যে ছাত্র রাজনীতির কারণে মায়ের বুক খালি হইতে হয়, ভাইয়ের বোনের বুক খালি হইতে হয়, সে ছাত্র রাজনীতি আমরাও চাই না। আমরা বরং সেই ছাত্র রাজনীতি চাই যেটি আমি আমার শুরুতে সংজ্ঞায়নে বলেছি, যার মধ্য দিয়ে মেধার চর্চা হবে, যার মধ্য দিয়ে সেবামূলক প্রতিযোগিতা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সচেতনতা এবং গঠনমূলক রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে, আমরা সেই রাজনীতি চাই। লাল কার্ডের প্রসঙ্গটা এসেছে, সেম বিষয়গুলো একই বিষয়। ধরুন আজকে লাল কার্ড তো আপনি ছাত্র শিবির নাম উল্লেখ করেছেন, মূলত এখানে ছাত্র শিবির না, এখানে মূলত ছাত্র রাজনীতিকে দেখাচ্ছে। কিন্তু কেন দেখাচ্ছে? যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কি আজকে লাল কার্ডের ঘটনাটা ঘটতো? আজকে কি অস্থিতিশীল পরিবেশটা সারা দেশে এভাবে তৈরি হতো? তাহলে এটার জন্য দায়ী কে? ওই যে আমার ছাত্র দলের সভাপতির বাসায় শিবিরের উপর চালিয়ে দাও, মানে আমি অপকর্ম করতেছি আপনাদের সবার সামনে, এখানে ভিডিও ক্যামেরা সবকিছু স্পষ্ট, আমি একটা অপকর্ম করলাম, একটু পরে আবার আমি আপনাকে বলতেছি যে দায় আরেকজনের উপর চাপিয়ে দাও। এটা কেমন কথা? কোন বাংলাদেশে আছি আমরা? ছাত্রদল যে অভিযোগগুলো করে, আমি গতকালকেও ছাত্রদল সভাপতির সাথে একটি টক শোতে বলেছিলাম
এবং ইতিপূর্বেও ওনারা অনেকবার এই প্রশ্নগুলো এই অভিযোগগুলো উত্থাপন করেছেন, কিন্তু কোনো লজিক্যাল কোনো ভ্যালিড গ্রাউন্ড ওনারা দেখাতে পারেন না। ওনাদের দাবি একটাই, আমরা সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলন করি। তো সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলনই তো হাসিনার পতনের জন্য একটা বড় ভূমিকা রেখেছিল। সে সময় তো কোনোদিন ওনারা এই সাধারণ শিক্ষার্থীর আন্দোলনকে নিয়ে প্রশ্ন তোলেননি। আজকে কেন এসে কোনো সাধারণ শিক্ষার্থীরা কোনো দাবি দেওয়া উত্থাপন হলে সেটা শুধুমাত্র ছাত্র শিবির বা বৈষম্য তারাই হচ্ছে সেই আন্দোলনে লিড করে, এই দাবি এখন কেন উত্থাপিত হয়েছে? এই প্রশ্ন কি তাদেরকে গতকাল করেছিলেন বা কোনো উত্তর কি তারা দিয়েছিল? আমার জানা নেই। আশা করি সুযোগ পেলে ভবিষ্যতে করবেন, উত্তরটা নেবেন। আর ছাত্র শিবির গত 15 বছর, আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ছাত্র শিবিরের কেন্দ্র থেকে শুরু করে আমাদের 132টি শাখা আছে, মহানগর বিশ্ববিদ্যালয় জেলা শাখা মিলে। প্রত্যেক বছরের শুরুতে জানুয়ারি মাসে আমরা সেই শাখাগুলো সেট আপ সম্পন্ন করেছিলাম। এবং এই কোশ্চেন যদি আমরা ছাত্রদলকে করি যে গত 15 বছর ওনারা কেন্দ্র থেকে শুরু করে কতটি কমিটি দিতে পেরেছিল, আমি জানি না কি উত্তর দিবেন। আর এই 6 মাস, আজকে 6 মাস অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত ওনারা হাতে গোনা 3-4টি বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে। তাও প্রত্যেকটা কমিটির পর সেখানে গ্রুপিং হয়েছে, পাল্টা মিছিল পাল্টা মিটিং হয়েছে, এক গ্রুপ আরেক বিরুদ্ধে বিষোদাগার করেছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি, একটা কমিটি ঘোষণার পর আরেক কমিটি লাঠিসোঁটা নিয়ে সেই কমিটির বিরুদ্ধে মিছিল করেছে। তো এগুলো তো দৃশ্যমান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পর দেখা গেল 6 জন ছাত্রলীগের বিগত সময় পোস্টদারি ছিল, তাদেরকে ওনারা বহিষ্কার করতে বাধ্য হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টোটাল 18 জন যারা ডকুমেন্টেড যে তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। তো এরকম একটি সংগঠন যদি আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপন করে, তাহলে এটা হাস্যকর একটা বিষয় ছাড়া কিছু না। খুলনাতেও আমরা সায়েন্স ফেস্টের আয়োজন করেছি, তো সেটার প্রদর্শনী এবং আজকে সকালে যখন কুয়েটে এখন কিন্তু একটা কর্মসূচি পালিত হচ্ছে, সেখানে নিয়মিত সফরের মধ্য দিয়েও সাংবাদিক নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।